আমাদেরকে কাজের বুয়া ছাড়া কিছু বলে না, আমাদেরকে আপা বলেও ডাকে না, আমাদেরকে নাম ধরেও বলে না, আমাদেরকে শুধু বুয়া বলে ডাকে। আমরা চাই আমাদেরকে কে আপনাদেরকে বুয়া বলে? আপনাদেরকে কেন বুয়া বলবে? আপনাদেরকে জান বলবে যে ওগো শুনছো জান, ও জান শুনছো তুমি? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। অনেক ঘুরাই, অথচ আমরা যদি বাসায় কাজ করি, আমরা যদি ছুটি চাই, আমাদেরকে কেউ ছুটি দেয় না। অযথা কষ্ট করে ছুটি নেওয়ার কি দরকার? আপনার তো কাজেই আসার দরকার নাই। আপনি বাড়িতে থাকবেন, সবাই রান্না বাড়া করে, ব্যাচেলাররা বা যার বাসায় কাজ করেন তারা রান্না বাড়া করে আপনার বাসায় দিবে, আপনাকে দেখতে, আপনাকে খাইয়ে দিতে যাইবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি দেখেই বুঝতে পারছেন যে আজকে কাদেরকে নিয়ে কথা বলবো। তো আজকের ভিডিওটি হচ্ছে কাজের বুয়াদের বুয়া নয়, বউয়ের অধিকার নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। অথচ আমরা বেতনটা 1 তারিখের ভিতরে চাই। আমাদের 1 তারিখ বিষয়টা অনেক দেরি হয়ে গেল না? আপনাদের বেতন দেওয়া উচিত 25 তারিখের ভিতরে। কোন কোম্পানি 1 তারিখের ভিতরে বেতন দেয় যে আপনাদের বেতনটা 1 তারিখ দিয়ে দেবে? এখন থেকে তো কাজের বুয়া রাখলে আগে ব্যাংক ব্যালেন্স রেখে লইতে হবে, যে জানি 1 তারিখ হলেই বেতন দিয়ে দেওয়া যায়। যাদের ব্যাংক ব্যালেন্স থাকবে না তাদের কাজের বুয়া রাখার কোনো অধিকারই নেই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। মাসে 10 তারিখ, 15 তারিখ, 20 তারিখের ভিতরেও বেতনটা দিতে চায় না। তাদেরকে উচিত শিক্ষা দিয়ে দেবেন, তরকারিতে লবণ বেশি দিয়ে দেবেন, মরিচ বেশি দিয়ে দেবেন, তাহলে তারা শিক্ষা পেয়ে যাবে। তাহলে দেখবেন আর 10 তারিখ ঘুরাবে, তারা আপনাদের 25 তারিখের ভিতরে বেতন দিয়ে দেবে। অথচ আমরা যে এত পরিশ্রম করি, আমরা অসুস্থ হলে আমাদেরকে কোনো সময় বলেও না আজকে কি তুমি খেয়েছো কিনা, আজকে তোমার কি মাথা ব্যথা, আজকে কি তুমি অসুস্থ, কিচ্ছু বলে না। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। জি, বিষয়টা আসলে লজ্জাজনক। আপনি যখন অসুস্থ হন অবশ্যই আপনার পাশে গিয়ে জিজ্ঞেস করা উচিত, বাবু তুমি খেয়েছো, জান তুমি অসুস্থ কিনা, বাবু তোমার কি দরকার? কেউ জিজ্ঞেস করেন একটা বড়। আমরা সরকারের কাছে এটুকুই বলতে চাই যে আমরা কাজ করি বা না করি আমাদের 1 তারিখে বেতন দিয়ে দিতে হবে। আমরা কোনো কাজ করব না কিন্তু আমাদের 1 তারিখে বেতন দিতে হবে। তাদের অপরাধ, আমাদের কাজের বুয়া হিসাবে নিয়োগ দিয়েছে, এর মানে আমাদের বেতন দিতেই হবে। আমরা কাজ করি বা না করি আমাদের বেতন দিতেই হবে। কিন্তু তারা এক কাজের কথা বলে আমাদেরকে বলে আপনি একটু পেঁয়াজ কেটে দিয়ে যান, আপনি একটু ভর্তা বানিয়ে দিয়ে যান। এইটাও সম্ভব? জি, আপনাকে তো নিয়োগ দেওয়া হয়েছে তরকারি রান্না করার জন্য, আপনাকে তো পেঁয়াজ কাটার জন্য, মরিচ কাটার জন্য তো আপনাকে নিয়োগ দেওয়া হয় নাই। আপনাকে নিয়োগ দেওয়া হয়েছে তরকারি রান্না করার জন্য, আর সবকিছু কেটে উঠে দেবে, আপনি শুধু রান্না করে দিয়ে যাবেন, এটাই হচ্ছে আপনার কাজ। আমাদেরকে ওখান থেকে আধা ঘন্টা সময় চলে যায়। আমাদেরকে এগুলো যদি না করে তারা অন্য বাসায় আরো একটা কাজ করতে পারি, কিন্তু তারা আমাদেরকে এই সুযোগটাও দেয় না। তো সর্বোপরি আমি একটি কথাই বলতে চাই যে কাজের বুয়াকে বুয়ার চোখে না দেখে তাকে বউয়ের চোখে দেখেন, তাকে বুয়ার থেকে তাকে বউয়ের অধিকার দিন। কারণ আপনার বউয়ের যে কাজ, একজন কাজের বুয়ার সেই একই কাজ। তো কাজের বুয়াকে আর বুয়ার চোখে না দেখে তাকে বউয়ের চোখে দেখেন, তাকে বউয়ের অধিকার দিন। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।